হরে কৃষ্ণ বন্ধুরা, আমাদের আপনাদের অনেকেরই মনে একটা প্রশ্ন হয় যে ভগবান জগন্নাথের চোখ দুটো এত এত বড় কেন, এবং ওনার হাত নেই, পা নেই। তা নিয়ে অনেক প্রশ্ন অনেকেরই হতে পারে। দেখুন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ গোবিন্দ সর্বকারণের কারণ, তবু কেন ভগবান জগন্নাথের চোখ দুটো এত বড়, হাত নেই, পা নেই? তা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন হতে পারে। কিন্তু এর একটি বড় রহস্য রয়েছে, কারণ রয়েছে। অনেক রহস্য, অনেক কারণ, অনেক গ্রন্থে আছে। তবে আজকে আমি তোমাদের সামনে স্কন্দ পুরাণে যা বলা হয়েছে তা তুলে ধরব। তো স্কন্দ পুরাণে বলা হয়েছে, মহারাজ ইন্দ্রতুম্ন যখন স্বপ্নে দেখলেন ভারত মহাসাগরে তিনটি কাষ্ঠ ভাসমান হয়ে আছে। তিনটি কাষ্ঠ যখন ভাসমান রয়েছে, তখন ভগবান মহারাজ ইন্দ্রতুম্নকে আদেশ করলেন যে সেই কাষ্ঠ তিনটি তুলে আনতে এবং ভগবানের শ্রী বিগ্রহ নির্মাণ করতে। তখন মহারাজ ইন্দ্রতুম্ন সেই ভাসমান কাষ্ঠ তিনটি তুলে আনলেন এবং সেই কাষ্ঠ তিনটি দিয়ে খোদাই করতে শুরু করলেন। তখন সেই কাষ্ঠ তিনটি কোনো কাষ্ঠশিল্পী খোদাই করতে পারছিলেন না। সেই কাষ্ঠশিল্পী সেই কাষ্ঠ তিনটি খোদাই করতে পারছিলেন না। তখন ভগবান স্বয়ং একজন কাষ্ঠশিল্পী বেশ নিয়ে আসলেন। একজন বৃদ্ধ কাষ্ঠশিল্পীর বেশ নিয়ে ভগবান স্বয়ং আসলেন এবং এসে মহারাজ ইন্দ্রতুম্নকে বললেন যে আমি এই কাষ্ঠ দিয়ে বিগ্রহ নির্মাণ করতে পারবো, আপনাকে বিগ্রহ নির্মাণ করে দিতে পারবো। তবে একটা শর্ত আছে। শর্তটা ছিল, সেই কাষ্ঠ দিয়ে বিগ্রহ নির্মাণ করতে 21 দিন সময় লাগবে। 21 দিন ধরে যেন কেউ দ্বার উন্মোচন না করে। কেননা সেই কাষ্ঠ নির্মাণ যখন কাষ্ঠশিল্পী করবেন, একটা বন্ধ ঘরের ভেতরে বিগ্রহটা নির্মাণ করবেন, সেজন্য বলা হয়েছে। তখন কাষ্ঠশিল্পীর কথাটা শুনে এই মহারাজ ইন্দ্রতুম্নকে আশ্বস্ত করে মহারাজ ইন্দ্রতুম্ন রাজি হলেন কথাটা শুনে। তখন মহারাজ ইন্দ্রতুম্নর রাজি আদেশ মর্মে এই কাষ্ঠশিল্পী দ্বার বন্ধ করে কাজ শুরু করলেন। এই যাবৎ কিছুদিন কাজ করলেন। তে ঘরের ভেতর থেকে কাষ্ঠশিল্পী কাজ করছে, সেই কোদাইয়ের শব্দ, টক 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 শব্দ শোনা যাচ্ছিল। তে এই যাবৎ অনেক দিন কাজ করতে করতে যখন প্রায় 15 দিন পার হয়ে গেল, 15 দিন পার হওয়ার পর হঠাৎ করে 1 দিন, 2 দিন, 3 দিন এই ধরনের শব্দ আসছিল না। তখন যখন শব্দ বন্ধ হয়ে গেছে, তখন মহারানী অনেক চিন্তিত হয়ে গেলেন যে ঘরের ভেতর থেকে কোনো ধরনের শব্দ আসছিল না যখন, তাহলে কি ব্যাপার? তখন মহারানী চিন্তিত হয়ে মহারাজকে বললেন, দেখুন তো, শব্দ আসছে না, কি হয়েছে? সেই ঘরের ভেতরে হয়তো বৃদ্ধ কাষ্ঠশিল্পী অনাহারে মৃত্যুবরণ করেছে নাকি? অনেক চিন্তিত হয়ে মহারাজকে জোর করলেন যে ঘরে ঢুকে দেখতে কি হয়েছে। কিন্তু মহারাজ ইন্দ্রতুম্ন সেই কাষ্ঠশিল্পীর প্রতিজ্ঞাবদ্ধ যে দ্বার উন্মোচন করবেন না। তিনি কথা দিয়েছিলেন, কথা শর্ত মানতে রাজি। তিনি কোনো কিছুতেই রাজি হচ্ছিলেন না ঘরের ভিতরে ঢুকতে। কিন্তু মহারানীর সেই
অনেক জোর কাকুতি মিনতি মহারানী বেদস্ত করেছে মহারাজকে যে যেমন করে হোক ঘরে ঢুকতেই হবে এবং দেখতেই হবে সেই কাষ্ঠশিল্পীর কি হয়েছে। মহারানী চিন্তিত অবস্থায় বেদস্ত করলেন মহারাজকে, কিন্তু মহারাজ উপায়হীন হয়ে মহারানীর কথা রাখতে বাধ্য হলেন। তখন মহারানীর কথা রাখে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে সেই কাষ্ঠশিল্পীকে অন্তর্ধান হতে দেখলেন। কাষ্ঠশিল্পী অন্তর্ধান হয়ে গেলেন মহারাজ ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে। তখন কাষ্ঠশিল্পীর অন্তর্ধান হয়ে যাওয়া দেখে মহারাজ অনেক কান্না করলেন, অনেক কাকুতি মিনতি করলেন, কান্না করলেন, হে প্রভু, আমার কি হয়েছে, আমার কি অপরাধ হয়ে গেল, আমি সত্য পালন করতে পারিনি, প্রতিজ্ঞা ভঙ্গ করে দিয়েছি, আমায় ক্ষমা করে দিন, অনেক কান্নাকাটি করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দৈববাণী করে বললেন, মহারাজ, তোমার চিন্তার কোনো কারণ নেই, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হওয়ার তাই হয়েছে। আমি এই রূপেই এই ধরাধামে থাকবো, আমাকে এই রূপেই এই ধরাধামের সবাই জানবে, আমাকে এই রূপেই সবাই জগন্নাথ রূপে পূজা করবে, তুমি কোনো চিন্তিত হবেন না মহারাজ। তাই বলে দৈববাণী শুনিয়ে দিলেন মহারাজকে। তখন মহারাজ তা নিয়ে মনে শান্ত প্রসন্ন করলেন, তে মনের তাই সান্ত্বনা লাভ করলেন নিজেকে। আর এতটুকুই ছিল কারণ। নমস্কার। কোনো এখানে যেটা ব্যাক মাইতে দাও।